বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে শুধুমাত্র গাছ সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কোনো রান্না বান্না কোনো কিছু না, সকালবেলা ছাদে অনেকক্ষণ সময় কাটিয়েছি আর গাছের সেবা করেছি। প্রথমে তো আপনাদেরকে লাউ গাছটা দেখিয়ে দিলাম। একটা আমার প্লাস্টিকের চেয়ারের উপরে বালতিটা রেখেছি, এটা লাউ গাছটা লাগিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো উপরে যে যে রডটা আছে সিঁড়ির, ওই রডের সাথেই একটু দিয়ে দিব ইনশাল্লাহ, আশা আছে কিছু তক্তা বিছিয়ে। আর আমি এভাবেই মানে কারচুপি করে এই গাছ লাগাই, অর্থাৎ কারচুপি মানে ফাঁকিবাজি। এই যে দেখুন না, গাছের কোনো আমার কাছে কিন্তু যে বলে জানা, আমাদের এলাকাতে বলে জাংলা দেওয়া বলে, যেটা মাচা আর কি, মাচা দেওয়ার মতো কিছুই নেই। আর এগুলোতে তো আমার হাজব্যান্ড কিংবা আমার বাচ্চারা কোনো হেল্পই করে না, সম্পূর্ণ কিছু নিজেকেই করতে হয়। তো এই যে এখানে যে মাচা দিব এই যে পুঁই শাকের, তো মাচার এই যে জায়গাটা আপনাদের একটু দেখালাম। মাশাআল্লাহ দেখুন আমার এই যে পুঁই শাকের বাউনি হয়েছে, মানে পুঁই শাকটা যে বড় হচ্ছে। তো এটার এখন খুব জরুরি মাচা দেওয়ার। খুব কষ্ট করে বড় ছেলেকে দিয়ে ইটগুলো উঠিয়েছিলাম, তো বড় ছেলে ইটগুলো উঠিয়ে দিয়েছিল অনেক বকাবকি করার। তো যাই হোক, ছেলেটা ইটটা ওগুলো উঠিয়ে দিয়েছিল, তাই আর কি মাচা দিতে পারছি, হলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত। তো এই যে দেখুন আমি ইটগুলোকে এইভাবে তাক তাক করে দিয়েছি, চারটা চারটা চারদিকে দিয়েছি ইট দিয়ে। এখন ওই যে এখানে একটা যে ফ্রেম আছে, এগুলো আমার হাজব্যান্ডের ব্যানার ছিল, তো ব্যানারের ফ্রেমগুলো আমি যত্ন করে রেখেছি। জানি আমি ছাদে গাছ ঠিক করব, তো তখন মাচা লাগতে পারে। তো প্রথমে এই যে কাঠগুলো, মানে এই ব্যানারের যে কাঠের অংশটুকু দিলাম, পরে চিন্তা করলাম না এভাবে দিলে দেখা যাবে কি এটার উপরে মানে ইয়াগুলো, ওই যে তক্তাগুলো দিলে আইট হবে না, তাই কি করলাম পরে এটা উঠিয়ে আগে নিচে তক্তা দিয়ে দিচ্ছি, যেন এই মাচাটা যেন টাইট ফিটিং হয়। তো এই যে মাচাটা দেওয়ার জন্য এই যে কিছু তক্তাও কিন্তু আমি আগে ভাগে রেখে দিয়েছিলাম এখানে। তো এই যে আমি যে ফ্রেমটা দিলাম আর কি, এইটা ফ্রেমটা দেওয়ার পরে তক্তাগুলো দিয়ে দেখছি যে এটা কেমন হয়। পরে কিন্তু এই যে তক্তাগুলো সরিয়ে ফেলবো, এই যে দিয়ে দেখলাম আসলে ওই যে বললাম যে আইট হয় না, আর ইয়াটা ভেঙে মানে ফ্রেমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই যে পাশে আবার এই যে আমার যে ড্রাগন ফলের গাছটা আছে, ওইটাও আমি নিচে আগে তক্তা দিয়ে তারপর একটা ফ্রেম দিয়ে তারপরে তক্তা দিয়েছি। তো এতে হয়েছে কি মাচাটা একটু আইট হয়েছে, মানে শক্ত হয়েছে, টাইট হয়েছে। তো আমাদের এলাকাতে মানে আঞ্চলিক ভাষা বলে আইট হওয়া, তো এটাই আর কি বললাম। তো এই যে তক্তাগুলো এখন সরিয়ে ফেলছি। মানুষ কিন্তু একা, কিন্তু আমার কাজের কোনো শেষ নেই। ওই যে শৌখিন আমি দেখে, আর কাজ করতে ভালোবাসি দেখে, এটাই কথা। তো এই যে এখন তক্তাগুলোকে লম্বা লম্বা দুটো তক্তা দুই দিকে দিয়ে দিব, দেওয়ার পরে তারপরে ওই যে ফ্রেমটা দিব, এতে ওই যে শক্ত হবে আমার মাচাটা। যেহেতু একা একা নিজেকে সব কাজ করতে হয়, তাই চেষ্টা করি কি যে কাজটা করি একটু সুন্দরভাবে বুদ্ধি করে করি, যাতে যেন পরে প্রবলেম না হয়। তাই যে দিয়ে দিলাম দুটো তক্তা দুই পাশে বড়। এখন দিয়ে দিব ওই যে ফ্রেমটা, তাহলে হবে ওই যে টাইট ফিটিং হবে। আর দেখা যায় কি পুঁই শাক মাশাআল্লাহ হলে কিন্তু অনেক ভালোই হয়, আর আমার হাতে পুঁই শাক অনেক সুন্দর হয়, আমার পুঁই শাকগুলো খেতে মজাও হয়। যাই হোক, দেখা যাক আল্লাহ চাইলে কি অবস্থা হয়। তো এই যে দিয়ে দিলাম ফ্রেমটা, এখন দিয়ে দেব আমার এই যে তক্তাগুলো। আসলে ওই যে বললাম যে বুদ্ধি খাটিয়াতে হয়, সংসার জীবনে বুদ্ধি, ওই যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর কি, বুদ্ধি আর শ্রম হলেই একটা সংসার উন্নতির শিখরে পৌঁছে যায়। এটাই তার নিদর্শন। যদিও আমার কি যে মাচা দেওয়ার মতো কিছু নেই, কিন্তু ঠিকই বুদ্ধি করে আর নিজের যে কষ্টটা, নিজের শ্রমটা দিয়ে মাচা তৈরি করে নিচ্ছি। তো মাচা তৈরি করতে যে দেখলাম দুটো তক্তা আছে, আর তক্তা আনতে হবে। তো ওই যে দেখুন এখন দোতলাতে চলে যাচ্ছি। তো মাশাআল্লাহ এখানে আবার আমি কিছু লাউ গাছ লাগিয়েছিলাম, এটা বিচি লাগিয়েছিলাম।
তো বিচি লাগানোর পরে কয়েকটা 3টা গাছ উঠেছে। আর উপরে যে গাছটাতে যে বিচি দেখুন গাছ লাগিয়েছিলাম, ওটা হচ্ছে ডাইরেক্ট গাছ কিনে এনে লাগিয়েছিলাম। তো ওই যে আমার 3তলা ছাদ ঢালাইয়ের সময়তে যে তক্তা বাঁশ কাঠ এগুলো এনে এখানে রেখেছে। তো এখান থেকে কিছু পাতলা পাতলা কাঠ আমি নিয়ে যাচ্ছি, যেন এটার ওয়েটটা বেশি না হয়, ইটগুলো যেন আবার না পড়ে যায়। তো আমি খুঁজে খুঁজে এখান থেকে পাতলা কিছু যে কাঠ নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিব মাচার কাজে। তো আবার কিছু রেখেও দিব, নিয়ে যাব আবার ওই যে লাউ গাছে যখন মাচায় উঠবে তখন আবার লাউ গাছের জন্য কিছু লাগবে, তো একটু দেখে দেখে রেখে দিচ্ছি। তো আমি যদিও চাকরি করি, তারপরও সংসার, তারপরে এই যে গাছপালা, আমার মুরগি, মানে সব কিছু নিয়ে আমার জীবন। আসলে আমি এগুলো করতে খুব ভালোবাসি, পছন্দ করি। একটু চেষ্টা করলে কিন্তু যে কথায় বলে হয় দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। তো আসলে ইচ্ছা করলে মানে উপায় হয়। আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর সংসারকে ভালোবাসি বলেই কাজ করতে পারি এবং করেও থাকি। তো এই যে কাঠগুলো নিয়ে এলাম, নিয়ে এসে এখন মাচাটা পুরো দমে তৈরি করে নিব। তো ইচ্ছা করলে আপনারা ওইভাবে আপনাদের একটু জায়গা থাকলে কিংবা ছাদে যদি জায়গা থাকে তাহলে এভাবে আমার মতো মাচা তৈরি করে কিন্তু গাছ লাগাতে পারেন। তো এই পাশে যে পুঁই শাকের গাছটা, এটা আবার এদিক দিয়ে বাঁকা করে এটার সাথে লাগিয়ে দিলাম, এদিক দিয়ে উঠে যাবে। আর এদিকের যে গাছটা আছে এটা হচ্ছে এই যে কাঠগুলো দিয়ে এগুলোকে এদিকে সেট করে দিব। তো একটা কাঠে মানে একটা বাঁশের কঞ্চি দিয়ে পরে বেঁধে দিব। তো আপনাদের সাথে তো শেয়ারই করব। তো দেখুন আমি কিভাবে এখানে মাচাটা দেই। তো মাচাটা কিন্তু সুন্দর হয়েছিল। আর আমার বাসাতে নেটের অনেক প্রবলেম হচ্ছে। তো সন্ধ্যার দিকে কিন্তু ভিডিওগুলো গুছিয়েছিলাম ছাড়ার জন্য, হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার জন্য ভিডিও ছাড়তে পারিনি। তারপরে কারেন্টের পর কি হলো, ভিডিও ছেড়েছি ঠিকই আমার আর একটা চ্যানেলে, রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে, কিন্তু নেট প্রবলেমের জন্য আমি ভিডিও ছেড়েছি 8টা 10-এ, আর ভিডিও মানে আপলোড হয়েছে যে 9টা 9:30টায়। তো এই যে এখন এই ভিডিওটা কমপ্লিট করতে করতে, এটা রেডি করতে করতে আমার সময় লাগছে, তাই এটা একটু দেরি হবে। তো এই পাশ দিয়ে যে কিছু শাক হয়েছে, তো এই শাকগুলো জন্য এই পাশের গাছটা আবার একটু নুয়ে গেছে। তো ভাবলাম যে এই শাকগুলো কেটে নিয়ে যাই, একটু গাছটাকে পাতলা করে দেই। গাছ কখনো ভারী রাখতে নাই, গাছ সবসময় পাতলা করে দিতে হয়, তাহলে হয় কি গাছ খুব সুন্দর করে বাড়ে। তো এটাকে বলে প্রুনিং, কেটে কেটে আর কি গাছকে সব ঠিক করে দেওয়া। তা পাশাপাশি এই যে 2টা মাচাই আপনাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি দিয়েছি বুদ্ধি করে। তো এই যে আমি এখন এই যে বেঁধে দিচ্ছি, পাশে একটা যে বাঁশের একটা কঞ্চির সাথে বেঁধে নিয়েছি। বেঁধে এই যে এই পাশটা এগিয়ে দিয়ে মানে এই যে শাকের যে অংশটুকু এগুলো এই দিক দিয়ে দিয়েছি। এই যে নিচেতে একটু শালো, তো সেটা কেটে নিয়েছি। তো ওটা দিয়ে একটু ডাল দিয়ে আমি চচ্চড়ি করে খাবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই যে শাক কেটে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।